রাধে রাধে। কে এই রাধারানী? রাধারানী হলেন রসসমুদ্র, রসরাজ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক শ্রীকৃষ্ণচন্দ্রের হৃদয়ের সার, প্রেম আহ্লাদ। আর এই প্রেম যখন রূপ ধারণ করেন, তখন সেটিই প্রেমময়ী রাধারানী রূপে প্রকাশিত হন। রসসমুদ্র পরমাত্মা যখন সার প্রেম রূপ ধারণ করেন, তখন তিনি রাধা নামে প্রকাশিত হন। তিনি অন্য কেউ নন, তিনি সেই পরমাত্মাই স্বয়ং রাধা। তিনি প্রেম বিলাসময়ী। প্রত্যেক ক্ষণে ক্ষণে তার রূপমাধুরী, লীলামাধুরী, শ্রীচরণ থেকে নির্গত কান্তি, পদনখ কান্তি, এসব সাক্ষাৎ প্রেম স্বরূপ। কারণ প্রেমের স্বয়ং প্রকাশ রূপ হচ্ছেন আমার রাধারানী। আনন্দের মূল হচ্ছেন শ্যামসুন্দর কৃষ্ণ, আর সেই আনন্দের সার হলেন করুণাময়ী রাধারানী। এমন করুণাময়ী রাধারানী হলেন পরম গোপনীয় তত্ত্ব। এমন পরম গোপনীয় তত্ত্ব রাধারানী ব্রজধাম বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী রূপে প্রকট হন। মহারাজ বৃষভানু পূর্বজন্মে অত্যন্ত কঠোর তপস্যা করেন, যার ফলস্বরূপ ব্রজধামে বৃষভানু রূপে প্রকট হন। আর পূর্বজন্মে এই বৃষভানু রাজা সুচন্দ্র এবং তার সহধর্মিণী কলাবতী নামে পরিচিত ছিলেন। এবং রাজা সুচন্দ্র এমন কঠোর ভজন সাধন তপস্যা করেন, যা ছিল অবর্ণনীয়, অর্থাৎ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মহাভাগবত নৃগ রাজার পুত্র, ভাগবত অংশস্বরূপ ছিলেন রাজা সুচন্দ্র। ইনি ছিলেন চক্রবর্তী সম্রাট এবং ভগবানের বিশেষ অংশ আর্যমা, যিনি পূর্বপুরুষগণের দেব প্রতিনিধি। সেই আর্যমা দেবের 3 মানস কন্যা ছিলেন। এই 3 কন্যাই ছিলেন পরম সুন্দরী এবং বিশেষ সামর্থ্যশালী। তাদের নাম ছিল কলাবতী, রত্নমালা এবং মেনকা। আর্যমা কলাবতীকে শ্রীহরির অংশভূত চক্রবর্তী সম্রাট সুচন্দ্রের হাতে সম্প্রদান করেন, রত্নমালাকে বিদেহরাজের হাতে আর মেনকাকে হিমালয়ের হাতে অর্পণ করে দেন। রত্নমালার কন্যারূপে মাতা সীতা প্রকট হন এবং মেনকার গর্ভ থেকে দেবী পার্বতী প্রকট হন। অপরদিকে কলাবতী এবং সুচন্দ্র নৈমিষারণ্যে তপস্যা শুরু করলেন। ভগবান তপস্যায় প্রসন্ন হলেন এবং ব্রহ্মাজিকে আদেশ করলেন যে যাও, এনাদের মনোকামনা অনুসারে বরদান দাও। ব্রহ্মাজি প্রকট হয়ে বললেন, ভগবান আদেশ করেছেন, বলো তোমরা কি বর চাও। কিন্তু তাদের শরীরের ওপর উইপোকার ঢিবি হয়েছিল, ফলস্বরূপ শরীরের কোনো অস্তিত্বই ছিল না। এত কঠিন তপস্যা করেছিলেন সুচন্দ্র এবং কলাবতী। ব্রহ্মাদেব তখন তার কমণ্ডলু থেকে দিব্য জল ছিটিয়ে দেন এবং তারা তখন দিব্য তনু ধারণ করেন। ব্রহ্মাদেবকে প্রথমে তারা প্রণাম করেন। তিনি বললেন, তোমাদের যা ইচ্ছা সেই বর চাও। সুচন্দ্রজি বললেন, আমার সংসারের আর কোনো ইচ্ছা নেই, আমি চাই ব্রহ্মবোধ এবং মোক্ষ প্রাপ্তি। রাজার এই কথা শুনে তার সহধর্মিণী কলাবতীর মনে বড় দুঃখ হলো এবং ব্রহ্মাজিকে বলেন, হে পিতামহ, আমার ইচ্ছা ছিল যে আমি সর্বশ্রেষ্ঠ সুন্দর একটি কন্যা প্রাপ্ত করব, যে ভগবান আনন্দ প্রদান করবে। আমি মোক্ষ চাই না, কিন্তু আমার স্বামী মোক্ষ চেয়েছে, আর আমি তার সহধর্মিণী। যেখানে আমার স্বামী, সেখানেই আমার গতি হোক, আমি এটি চাই। কিন্তু পিতামহ, যদি আপনি আমার স্বামীকে মোক্ষবর প্রদান করেন আর সাথে আমারও যদি সেই মোক্ষগতি লাভ হয়, তবে আমি আপনাকে এক্ষুনি অভিশাপ দেব। কলাবতী বলেন যে আমার অভিশাপ কখনো ব্যর্থ যাবে না। ব্রহ্মাজি তখন বলেন, দেবী শান্ত হও, তুমি যা বর চাও আমি সেটাই প্রদান করতে এসেছি। যেমন তোমার অভিশাপ বিফল হয় না, ঠিক তেমন আমার বরদানও বিফল হবে না। এজন্য তুমি এখন দিব্যলোকে সুখ ভোগ করো এবং কালান্তরে পৃথিবীর
ব্রজচুরাশি ক্রোশ বরসানাতে শ্রী যমুনা সমীপে তোমার স্বামীর জন্ম হবে, যে বৃষভানু নামে পরিচিত হবে, এবং তুমি তার সহধর্মিণী রূপে কীর্তি নামে প্রসিদ্ধ হবে, এবং তখন তুমি তোমার মনোবাঞ্ছা অনুসারে কন্যা প্রাপ্ত হবে। তোমাদের কন্যা রূপে পরিপূর্ণতম ভগবান সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হৃদয় স্বরূপা প্রেম স্বরূপা প্রিয়তমা প্রকট হবেন, যার নাম হবে রাধা। কালক্রমে ব্রহ্মাজির বর অনুসারে কীর্তিদা রূপে কলাবতী প্রকট হন, এবং রাজা সুচন্দ্রই বৃষভানু রূপে প্রকট হন। কলাবতী কান্যকুব্জ দেশের কন্নৌজের রাজা ভলন্দের যজ্ঞকুণ্ডের মধ্যে প্রকট হন। সেই দিব্য কন্যার সম্পূর্ণ পূর্বজন্মের কথা মনে ছিল। অপরদিকে বৃষভানুপুর বরসানাতে সুরভানুর ঘরে সুচন্দ্রের জন্ম হয় বৃষভানু রূপে। ইনারও পূর্বজন্মের সমস্ত কথা মনে ছিল। তিনি ছিলেন গোপদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কামদেবের মতো সমান সৌন্দর্যবান। পরম বুদ্ধিমান এবং মহামহিম শ্রী নন্দরাই বৃষভানুজি এবং কীর্তিদাজির মধ্যে বিবাহ সম্পন্ন করান। শ্রী বৃষভানুজি এবং কীর্তিজি বরসানাতে সুখে রইলেন। বৃষভানুজির রাজভবন ছিল বড়ই দিব্য এবং কান্তিময়ী। এত বিশাল রাজমহলে প্রধান 4টি দরজা, 4 দরজার সম্মুখে 2টি করে বিশাল বিশাল গজরাজ দণ্ডায়মান। রাজভবনের মনোহরতা অবর্ণনীয়। সেখানে আছে বায়ু এবং মনের বেগে ছুটতে সক্ষম এমন ঘোড়া সহিত সৈন্য সজ্জিত। সুন্দর হার এবং আভূষণ ধারণ করে সেবকগণ দণ্ডায়মান রয়েছে। বিচিত্র বর্ণের অশ্বের শোভা আর বাছুরের সাথে লাখ লাখ গাভী, যা বিশাল শোভা বিস্তার করছে বৃষভানুপুরের। এভাবে বরসানা বড়ই অদ্ভুত শোভা বিস্তার করছে। বৃষভানু ভবনের নির্মাণ স্বয়ং বিশ্বকর্মা সম্পূর্ণ নৈপুণ্যতার সহিত করেছেন, কারণ এই ভবনেই তো শ্যামসুন্দরের প্রাণপ্রিয়া করুণাময়ী লাডলিজি প্রকট হবেন। ভবনের মধ্যে এমন জ্যোতি যেন দেখে মনে হয় সহস্র কোটি কোটি সূর্য একসাথে প্রকট হয়েছে, এবং লাখ লাখ দাস দাসী সবসময় সেখানে বীণা, মৃদঙ্গ আদি বাদ্য বাজছে। কোথাও বা মনোহর গোপসুন্দরীগণ সঙ্গীত পরিবেশন করছেন। এছাড়াও ভবনের ভিতর সুন্দর উপবন রয়েছে। সেই উপবনে সুন্দর বিশাল বৃক্ষ, কোথাও বা সুন্দর পুষ্পের গুল্মলতা। মহলের ভিতর সুন্দর নিকুঞ্জ, যা কল্পবৃক্ষের পুষ্পের সুগন্ধকেও হার মানায়, এমন সুগন্ধিত। আর সেই নিকুঞ্জে ভ্রমর পরাগ মাধুর্য পান করছে এবং গুঞ্জন করছে। শীতল মন্দ সুগন্ধি বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও সেখানে রয়েছে একটি কুণ্ড, যা অতীব সুন্দর, এবং সেই কুণ্ড মধ্যে অষ্টদল শতদল থেকে শুরু করে সহস্রদল পদ্ম কুণ্ডের শোভাকে আরও বৃদ্ধি করছে, যা ছিল বিবিধ রঙের। মহলের শিখরে কোকিলা, ময়ূর, সুখ শাড়ি আদি অদ্ভুত কূজন করছে। আর সুন্দর সুন্দর সুগন্ধি জলের অসংখ্য সরোবর সেখানে। কোথাও বা সহস্র জল ফোয়ারা স্ফুরিত হচ্ছে। সুন্দর কুণ্ডল, হার, মণিমাণিক্য যুক্ত আভূষণ ধারণ করে অসংখ্য সুন্দরীগণ সেখানে সর্বদা সেবায় নিয়োজিত। বৃষভানু রাজমন্দির কেশর আভাযুক্ত সূক্ষ্ম বস্ত্র দ্বারা সুসজ্জিত। মালতী পুষ্পের মকরন্দ সেখানে ঝরে ঝরে পড়ছে। কিন্তু এত বিশাল সব সুখ থাকা সত্ত্বেও মহারাজ বৃষভানুজির মনে বিশেষ কোনো আহ্লাদ ছিল না। এক অসন্তুষ্টি তাকে গ্রাস করছিল। সমস্ত ব্রজমণ্ডলের মহান বিদ্বান ব্রহ্মর্ষিদের তিনি ডাকেন এবং মহারাজ বৃষভানু বলেন, আমার পূর্বস্মৃতি মনে আছে যে আমার বরদান প্রাপ্ত আছে যে ভগবান শ্রী হরির হৃদয় আরাধ্যা রাধা আমার পুত্রী রূপে প্রকট হবেন। কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেল,
তবু এখনো তো তিনি আসলেন না। বৃষভানুজি সমস্ত ব্রহ্মর্ষিদের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন, আপনারা আমাকে সেই সাধনা বলুন, সেই উপাসনা বলুন, সেই আরাধনা বলুন, যাতে সেই আনন্দময় সময় খুব দ্রুত উপনীত হয়। মথুরা মণ্ডলে বৃষভানুপুর বারসানাতে, যেখানে বৃষভানুজি থাকেন, সেখান থেকে কিছু দূরে যমুনা তীরে তাদের এক মহল ছিল। সেখানে বৃষভানুজি স্নান আদির পর বস্ত্রাদি পরিবর্তন করতেন এবং সেখান থেকে পুনরায় বারসানায় চলে আসতেন। বৃষভানু রাজার এত বৈভব সম্পত্তি প্রতিপত্তি থাকা সত্ত্বেও লেশমাত্র অহংকার তার ভিতর ছিল না, বরং তিনি ছিলেন অহংকার শূন্য এবং বড়ই বিনয়ী। তার ছিল অদ্ভুত ঐশ্বর্য। তিনি বড়ই ধার্মিক ছিলেন, সুশীল এবং বিনয়ী ছিলেন। রাজমহল, বাগ, উদ্যান, বন সবকিছুই ছিল তার কাছে, এবং কীর্তিজি তার স্বামী অর্থাৎ বৃষভানুজির মন অনুসারে চলতেন, এবং তার বারসানার সকল প্রজাও ছিল সমৃদ্ধশালী এবং অভাবহীন ঐশ্বর্যবান। এক কথায় যেমন রাজা তেমনই প্রজা। বৃষভানু রাজা সহস্রাধিক গো পালন করতেন বিশাল ব্যবস্থার দ্বারা। তবুও তিনি স্বয়ং নিজে হাতেও গো সেবা করতেন। বড় বড় ঋষি, মুনি, ব্রহ্ম ঋষিগণ, ব্রাহ্মণ তথা ভগবৎ সেবকগণকে রোজ আমন্ত্রণ করতেন তিনি, এবং ভবনে নিয়ে এসে সকলের সেবা পূজা চরণধৌত করতেন, অর্ঘ্যপাত্রাদি নিবেদন করতেন, ভোজন করাতেন, দক্ষিণা প্রদান করতেন। কীর্তিজির এটি এক প্রকার বিশেষ স্বভাব ছিল। এছাড়াও ঋষিদের প্রেরণায় এক ব্রত ছিল তাদের নিত্য। সেটি হলো যমুনাতে গিয়ে স্নান করে যমুনায় দাঁড়িয়ে ভগবত মন্ত্র জপ করতেন আর আকাঙ্ক্ষা করতেন যে শ্রীহরির প্রিয়তমাকে পুত্রী রূপে পাওয়ার জন্য। এভাবে বর্ষের পর বর্ষ নিয়মিত এই নিয়ম চলতেই থাকলো। ধীরে ধীরে কীর্তিরানী বুঝলেন যে তিনি গর্ভধারণ করেছেন এবং খুব প্রসন্নতায় ভরে উঠলেন। যতদিন পেরেছেন বৃষভানুজির সাথে রোজ যমুনাতে গিয়েছেন, আর যখন তিনি যেতে অসমর্থ হয়েছেন তখন বৃষভানুজি তার নিয়ম সেটি করেই গেছেন। তিনি মনে মনে খুব প্রসন্ন ছিলেন, কারণ তিনি উপলব্ধি করছিলেন যে তার যুগ যুগের মনোবাসনা যেন পূরণ হতে চলেছে। অতঃপর আসলো সেই দিন, ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথি, সোমবার, একদম প্রাতঃকালীন বেলা। ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে মন্ত্র জপ করছিলেন বৃষভানুজি। আচমকা দেখলেন একটি বড় অদ্ভুত তেজময় কমল অদ্ভুতভাবে তাকে আকৃষ্ট করছে। সেই আকর্ষণে বৃষভানুজি সেই কমল পুষ্পের কাছে ছুটে পৌঁছালেন। তার মধ্যে তখন কোনো বিচার কাজ করছে না। আবিষ্ট হয়ে এই কমলকে তিনি তার কোলে তুলে নিলেন। তিনি তখন এক অদ্ভুত তেজ ব্যতীত কিছুই দেখতে পেলেন না। এতদিন ধরে তো বৃষভানুজির মনে আনন্দ ছিল, ভাবনা ছিল যে শ্রী হরিপ্রিয়াজি তাদের পুত্রীরূপে জন্ম নেবেন, কিন্তু আজ যেন তার মনে হচ্ছে এমন যে তিনি তাকে পেয়ে গেছেন। অপার আনন্দ স্ফুরিত হচ্ছে চিত্তে, আবিষ্ট চিত্ত হয়ে পড়েছেন। তার তখন আর কোনো বিচার কাজ করছে না। অপরদিকে রাজপ্রাসাদে বয়োবৃদ্ধা গোপীগণ কীর্তি রানীকে ঘিরে দাঁড়িয়ে আছেন। সমগ্র নগরে সূচনা আছে যে মহারানী কীর্তির প্রসব পীড়া হচ্ছে। কীর্তি রানীজি অনুভব করছেন যে এখনই সন্তান প্রকট হবে। সমস্ত বয়োবৃদ্ধ গোপীগণ চারিদিকে রয়েছে। ঠিক তখনই দিব্য কমল পুষ্প নিয়ে বৃষভানুজি রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং দিব্য পুষ্পের কথা বলতে বলতে কীর্তিদা দেবীর কাছে এসে সেই কমল পুষ্প কীর্তিজির কোলে যেই রাখেন, তখনই কীর্তিরানী অনুভব করলেন যে যেন তার সন্তান প্রকট হয়েছেন। ওখানে কীর্তিরানীকে ঘিরে থাকা সমস্ত গোপীগণ দেখলেন এক অদ্ভুত বিজলি কান্তি গৌরবর্ণের তেজময় ছোট্ট প্যারি লাডলিজি যেন অনন্ত কোটি কোটি চন্দ্রমার কান্তি নিয়ে প্রকট হয়েছেন। শ্রী লাডলিজি প্রকট হয়েছেন।
কীর্তিদা রানীর সুন্দর কন্যা হয়েছে। এই কথাটা সমগ্র রাজমহলে, সমগ্র বরসানাতে নিমেষের মধ্যে সূচনা পৌঁছে গেল। ভ্রমর যেমন গন্ধ পাওয়া মাত্র পুষ্পের কাছে ছুটে চলে আসে, ঠিক তেমনি করভাজন মুনি, শৃঙ্গী, গর্গাচার্য, দুর্বাসা প্রমুখ বিশ্বের বড় বড় ঈশ্বরকোটির মহাত্মা সকল আগেই বরসানায় চলে এসেছিলেন। তাই যেই খবর পেয়েছেন লাডলিজি প্রকট হয়েছেন, সকলে আপনা হতেই বৃষভানু রাজমহলে এসে উপস্থিত হয়েছেন। সকলে আনন্দে বিহ্বল হয়ে ঋষিগণ লগ্ন বিচার করতে লাগলেন। তারা বলাবলি করছেন এবং বড় বিস্মিত হলেন তার গ্রহ নক্ষত্র বিচার করে। বললেন, বালিকার নাম হবে রাধা। বিদ্যুৎ তরঙ্গের মতো অঙ্গ আভা হওয়ার কারণে এই গৌরাঙ্গী রাধা নামে জগতে বিখ্যাত হবে। সমস্ত ঋষিগণ নিজ নিজ নেত্র সার্থক করছেন লাডলিজিকে দর্শন করে। বৃষভানুকে ডেকে বলছেন, কিছুদিন আগে নন্দভবনে যে আনন্দের ঢেউ উঠেছিল, আজ তার থেকেও দ্বিগুণ আনন্দ তোমার ভবনে। সমস্ত ঋষি বৃষভানু রাজার কাছ থেকে সম্মান পেয়ে শ্রী লাডলিজির মহিমা স্বরূপ যৎকিঞ্চিৎ বর্ণনা করে দর্শন করেন এবং শ্রীচরণ বন্দনা করে বৃষভানুপুর বরসানায় বিভিন্ন লতা বৃক্ষের নিচে বসে পিয়ারিজির মহিমা চিন্তন করতে থাকেন।